ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো এতজন লাফাইছে না, তাদের মুখের দিকে তাকানো যাইতেছে না। হ্যাঁ ভোট দিলে সংবিধান থেকে আল্লাহর নাম চলে যাবে, বিসমিল্লাহির রহমানির রহিম চলে যাবে, হ্যান ত্যান। কেউ মনে হয় ভরা রাস্তায় মোটামুটি কয়েকশো চর দিছে। আসসালামু আলাইকুম। কালকে তারেক রহমান গণভোটের পক্ষে কথা বলছে, এই গণভোটের পক্ষে হ্যাঁ দিন। তো এটা বলার পর আমার কিছু ছোট ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, তাদের মুখের দিকে তাকানো যাইতেছে না। এরকমভাবে ক্যাম্পেইন করছে যে হ্যাঁ ভোট দিলে আহ, সংবিধান থেকে আল্লাহর নাম চলে যাবে, বিসমিল্লাহির রহমানির রহিম চলে যাবে, হ্যান ত্যান বুকি চুকি, মানে পুরো অযৌক্তিক যুক্তি দিচ্ছে কিছু, যেগুলো আমি কখনোই মানি নাই। তাদের বোঝানোর চেষ্টা করছি যে না, আসলে এরকম ব্যাপারটা না, গণভোটে অবশ্যই হ্যাঁ দিতে হবে। তারা বুঝে না, তারা উল্টা তর্ক করছে অনেক কিছু, বহুত কিছু। কিন্তু কালকে তারেক রহমান মানে গণভোটের পক্ষে হ্যাঁ বলার পর তাদের মুখটা যদি আপনি দেখতেন, ইস, পুরা একদম আমার স্কুলের একটা কাহিনী মনে পড়ে গেল। আমার একটা বন্ধু ছিল হৃদয়, ও আর একটা বন্ধু ছিল নক্ষত্র। তো স্কুলে একবার এরকম মানে মোটামুটি 1-2 মিনিটের মধ্যে কয়েকশো চর দিছে হৃদয় নক্ষত্রে। তারপরে নক্ষত্র চেহারা যেমন হয়েছিল, তো আমার ওই বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা এতদিন গণভোটে আহ নায়ের পক্ষ ছিল, এখন তারেক রহমানের হ্যাঁ বলার পর তাদের মুখটা সেম ওই রকম দেখা যাইতেছে। খুব ভালো লাগতেছে দেখতে, খুবই ভালো লাগতেছে।